ताजा खबरों के साथ आप सभी का पीवी न्यूज में स्वागत है। कहावत है ना कि ऊपर वाला जब भी देता देता छप्पर फाड़ के, और ये कहावत आज सच हो गई। अंडाल खानरा अटपाड़ा निवासी कमल रुईदास को 1 करोड़ रुपए की लॉटरी लगी। आपको बता दें कि कमल रुईदास 200 रुपए हाजिरी पर काम करने वाला मजदूर है। कल सुबह को अंडाल के खानरा भटपाड़ा के निवासी कमल रुईदास सुबह घर से निकलकर चाय पीने के लिए गए थे और वहीं पर लॉटरी काटी और शाम को भिरंगी चासी पाड़ा अपने जीजा के घर आए। जीजा को कहा कि यह लॉटरी थोड़ी मिला दो। जीजा ने मोबाइल खोलकर लॉटरी मिलाई तो देखा 1 करोड़ रुपए फर्स्ट प्राइज लगी है और शाम को भिरंगी चासी पाड़ा अपने जीजा के घर आए थे। जीजा को कहा कि यह लॉटरी थोड़ी मिला दो। जीजा ने मोबाइल खोलकर लॉटरी मिलाई तो देखा 1 करोड़ रुपए की लॉटरी उसे लग गई है। उसे बताया और नाचने लगे। कमल रुईदास ने बताया कि वह मिस्त्री के साथ काम पर जाते हैं। 200 रुपए हाजिरी मिलती है जिससे 100 की लॉटरी रोजाना ही काट लेते हैं। कल भी 1200 रुपए का पहला लगा था, उसके बाद फिर 1200 से अधिक रुपए की लॉटरी काट ली और कहा कि यह पैसे से घर बनाएंगे तथा बच्चों को पढ़ाएंगे। इसके साथ गांव में जो मंदिर है उसमें भी कुछ पैसे दान करेंगे। आज सुबह दुर्गापुर थाना में अपनी जीजा को लेकर पहुंचे सुरक्षा के लिए और पुलिस को बताया कि जो भी करना है आप लोग कीजिए। पुलिस ने उन लोगों को थाने में बैठा कर रखा। मामा सकाल सन्ध्येबेलाय আমার বাড়িতে আসে তো মামার সঙ্গে আমি মামাকে বললাম যে চলো চা খেয়ে আসি। মামা বলে যে চা খেয়ে আসবে, চলো তাহলে যাচ্ছি। চা খেতে গিয়ে আমরা দেখলাম মামা বলে একটা প্যান্টে আমার একটা টিকিট কেটেছি সকালবেলায়, তাহলে আমার তো মেলানো হয়নি। তো আমাকে বললো জামাই তুমি টিকিটটা মেলাও দেখি। আমি মোবাইলটা বের করে অনলাইনে দেখলাম। মামাকে বললাম মামা তোমার তো ভাগ্য খুলে গেল, এরপরে ফার্স্ট প্রাইজ তোমার লেগেছে। আমি মোবাইলটা খুলে দেখালাম, মামাও দেখলো, নাম্বারটা দেখলো, মেলালো। মামাও খুব আনন্দে খুবময়, মন থেকে একদম বিশাল আনন্দ। তো এই বিষয় নিয়ে আমরা দেখলাম মামাকে বললাম মামা এই বিষয় নিয়ে বা এই একটা আনন্দময় নিয়ে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, চায়ের দোকানে চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে এসে আমরা সোজাসুজি পুলিশ প্রোটেকশন হিসাবে আমরা বললাম যে পুলিশ প্রোটেকশনের দরকার আছে, কেন এত বড় একটা ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকার ব্যাপার, তো এখানে একটা রিস্কির ব্যাপার আছে। তো সেই জন্য আমি মামাকে নিয়ে সোজাসুজি পুলিশ থানাতে এসে আসলাম তো প্রোটেকশন নেওয়ার জন্য। তো এবারে থানায় বড়বাবু আছে, ওনার হাতে পড়লাম, উনি যেটা ভালো বুঝবেন এবং ওনার সিদ্ধান্ততে আমাদের আমরা সুরক্ষিত। মনে হচ্ছে যেন বিশাল একটা আনন্দ। আর মামা যে একটা বিশাল একটা ফার্স্ট প্রাইজ পেলো আমার বাড়িতে এসে, এ তো আমার আনন্দে তো জায়গা নেই। আমার বাড়ির লোকও খুবই আনন্দতে। মামা কষ্ট করে সংসার চালায় ঠিকই, কিন্তু মামাকে বলবো মামা এর ভাগ্য কিন্তু নতুন করে ফিরে এসছে আর নতুন করে জীবনও পাচ্ছ। এরপরে তুমি নিজেকে নিজে একটা জায়গায় দাঁড়িয়ে থাকো এবং স্ট্রং থাকো, সেটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট বারবার করে বলবো। মামি আছে, তুমি আছো, বোনরা রয়েছে, ভাইরা রয়েছে, সবাইকে নিয়ে একটা সুরক্ষিত শান্তিপূর্ণভাবে জীবনযাপন কাটাও। আপনার নাম? আমার নাম পার্থ রুইদাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেতাজি কলোনি চাষিপাড়া। আপনার বাড়িতেই এসেছিল? আমার বাড়িতে এসেছিল। উনি একাই এসেছিল? না, উনি ওনার ফ্যামিলি সহ সবাই এসছে। পুজোতে ঘুরতে এসেছিল? পুজোতে বেড়াতে এসেছিল। হ্যাঁ, উকরা খান্দ্রা। হ্যাঁ। তুমি কাজ কি করো? কাজ রাজমিস্ত্রি কাজ করি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার খান্দ্রা। কোন থানায় পড়ছে? অন্ডাল থানা। হ্যাঁ। বলছি এমনি টিকিট কি এর আগেও কাটতে না আজকে কেটেছো? টিকিট আগেও কাটতাম, কাজ করতাম, 200 টাকা হাইরে পেতাম, 100 টাকা করে কাটতাম, 100 টাকা করে রাখতাম। আচ্ছা, নিয়ে আজকে ক টাকার টিকিট কেটেছিলে? আজকে কেটেছিলাম, আজ 1200 টাকা মতন পেয়েছিলাম। আজকে ওই 200 টাকায় কেটেছি, একটা বই নিয়েছি পাশে, আর আজকে ওটাই ফার্স্ট প্রাইজ হয়েছে। কখন জানতে পারলে? আমি তো কেটেছি ওটা সকালে কেটেছি, ওই 6টা 6:30টার সময় আমি জানতে পারলাম। আমিও তো জানি না, আমি দেখলাম জামাইকে, ওই জামাই একটা আছে, জামাইকে বললাম জামাই টিকিট কেটেছি দেখো তো মিলাও। জামাই দেখলো, মিলেলো, দেখছে ফার্স্ট প্রাইজ। নিয়ে এখন কোথায় এসছো? এখন এসছি আমি জামাই বাড়ি। নিয়ে জামাইকে নিয়ে কোথায় এসছো? জামাইকে নিয়ে পুলিশ ফাঁড়ি এসছে। পুলিশ থানায় এসছো? হ্যাঁ, পুলিশ থানা। নিজের সেফগার্ডের জন্য? হ্যাঁ। কতটা আনন্দ পাচ্ছ? আনন্দ পাচ্ছি ভালোই। বলছি এই যে অর্থ পেলে, হ্যাঁ, এরপরে কি চিন্তা ভাবনা?
চিন্তা ভাবনা কোনো বিজনেস করব, কোনো ভালো থাকবো, ছেলে মেয়ে ভালো থাকবে, বিজনেস করবো, কিছু একটা লাইন একটা। আপনার কিছু আছে? হ্যাঁ, দান করতে হবে, ঠাকুর আগে আছে, দিতে হবে কিছু, কেন দিতে হবে মানে গ্রামে কিছু ঠাকুর মন্দির হ্যাঁ, আছে? ঠাকুর মন্দির আছে, সে তাদের দিতে হয়। তোমার নাম কি? আমার নাম হচ্ছে কমল কমল? রুইদাস। তোমাদের জায়গাটার নাম কি? জায়গার নাম খান্দ্রা। কোন গ্রামে থাকো? নামটার নাম? নামটা হচ্ছে খান্দ্রা, গ্রামটার নাম হচ্ছে ভাটাপাড়া। ভাটাপাড়া। হ্যাঁ। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीबी न्यूज। शहर के विभिन्न पंडालों में कलाकारों द्वारा दुर्गा प्रतिमा कलाकृतियों ने शहर वासियों को अपनी ओर आकर्षित किया है। वहीं दुर्गापुर बैराज के बालू के रेत पर मां दुर्गा की सुंदर आकृति गढ़कर अनिमेश और जीवानंद नामक दो भाइयों ने मिसाल पेश की है। शहर के विभिन्न पंडालों में कलाकारों द्वारा दुर्गा प्रतिमा कलाकृतियों ने शहर वासियों को अपनी ओर आकर्षित कर लिया है। वहीं दुर्गापुर बैराज के बालू के रेत पर मां दुर्गा की सुंदर आकृति गढ़कर अनिमेश एवं जीवनानंद नामक दो भाइयों ने मिसाल पेश किया है। दोनों दामोदर से सटे बीरभानपुर इलाके के निवासी हैं। उन्होंने एक ही दिन में रेत से मां दुर्गा की प्रतिमा बनाई है, जो आकर्षण का केंद्र है। वहीं शनिवार से ही बालू के रेत में बनी प्रतिमा को देखने के लिए दर्शनार्थियों की भीड़ लगनी शुरू हो गई। दर्शनार्थियों को प्रतिमा के दर्शन के लिए प्रशासन द्वारा जवानों की तैनाती की गई है। शिल्प कलाकार अनिमेश राय एवं जीवनानंद राय ने बताया कि दुर्गा पूजा के मौके पर दुर्गापुर बैराज में रेत से मां दुर्गा की मूर्ति बनाई है। इससे पहले भी हम लोग नेताजी, स्वामी विवेकानंद सहित कई अन्य महापुरुषों की रेत से मूर्तियां बना चुके हैं। এটা মা দুর্গার মূর্তি হচ্ছে মা দুর্গার মূর্তি এখানে আছে আপনার মা দুর্গা আছে, অসুর আছে, সিংহ আছে, মোষ আছে, তারপরে তো মা দুর্গার হাতে অস্ত্র যেগুলো থাকে সেগুলো আছে। সবটাই বালি পেতে। এসব চিন্তাভাবনা বলতে আপনার অনেক ক্ষেত্রে তো পুরী ধামের নেবে, অনেক শুনেছে সব জায়গায় নাকি দীঘা টিঘা এসব হয়। প্লাস ধরুন আমি সিমেন্টে কাজ করতাম, হ্যাঁ, তো সেটা আমার এখানে প্র্যাকটিসটা ভালো হতো বালিতে, ঠিক আছে, যার জন্য আমি এখানে প্র্যাকটিস করতাম আর আজকে এখানেও কাজ করছি। এর আগে আমি অনেকবার বুদ্ধ বানিয়েছি, তারপর আপনার বজরংবলী বানিয়েছি, শিব বানিয়েছি, এরকম অনেক বানিয়েছি আগে। এখানে তো প্রচুর মানুষও আসে দামোদরের ধারে, হ্যাঁ, মানুষের কীরকম সারা পায়? মানুষের মোটামুটি খুব বেশি বলবো না, সারা পাই, দীঘার মতো তো হবে না, এখানে নর্মালি যেসব মানুষ ঘুরতে তারা দেখে। আগামী দিনে কী চাইছে? আগামী দিনে কী চাইবো, এভাবে যেন কাজটা এগিয়ে যায় বা মানুষ যেন আমাদের চেয়ে থাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিমেষ রায়। কী কী রয়েছে আর কী দিয়ে তৈরি? এটা দুর্গা আছে, অসুর আছে, মোষ আছে, সিংহ আছে, সবটা কী বালি দিয়ে।
এরকম চিন্তা ভাবনা কি করে এলো? চিন্তা ভাবনা এখানে মানে টুকটাক বানাতে সবাই বলতো ভালো লাগছে সেই হিসেবে বানাই। পানি দিয়ে এটা একটা জিনিসের তৈরি করতে কত টাইম লাগবে দুর্গা তৈরি করতে? আমার এই দুর্গা বানাতে মোটামুটি 2.5 ঘন্টা লেগে গেল, কিন্তু অন্য যে প্রতিমা বানাই আমি ওটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। যথেষ্ট কষ্টকর। কষ্ট হলেও আনন্দ, সবাই ভালো হয়েছে এইটুকুই যাক। আর এখানে তো কিছু টাকা পয়সা গল্প নেই যে এখানে ইনকাম করছি বা ওরকম গল্প নেই, ওটা পুরীতে হয়, দেখাতে হয়। এখানে সাধারণ মানুষ যারা ঘুরতে আসে তারা কি বলে? তারা ভালো হয়েছে বলে এইটুকু যাক। কি চাইছো আগামী? আগে যদি এখানে দুর্গাপুরে কোথাও যদি বানানো যায় জিনিসটা, এখানে যদি সবাইকে প্রতিভা যদি দেখানো যায়, তাহলে এটি ভালো হয় আর কি। কি নাম? আমার নাম জীবনানন্দ রায়। इस तरह की प्रतिमा उड़ीसा के पुरी दीघा के समुद्री तट पर अक्सर देखी जाती है, जिसे देखने के लिए देश के विभिन्न राज्यों के पर्यटक उड़ीसा पहुंचते हैं। अब दुर्गापुर बैरज के रेत पर मां दुर्गा की प्रतिमा बनाई गई है, जिसे देखने के लिए पर्यटक आ रहे हैं। बैरज आने वाले पर्यटकों ने भी दुर्गा प्रतिमा एवं कलाकारों की सराहना की है। কি দিয়ে এটা তৈরি? এটা কি দিয়ে তৈরি আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখছি, আরও সবাই দেখছে। বালি দিয়ে তৈরি করছে এবং এরা দীর্ঘদিন ধরে এখানে করে। দীর্ঘদিন ধরে করছে বলতে বিকালে প্রচুর পর্যটক আসে ব্যারেজে বেড়াতে, তখন ওরা দেখে, আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। হ্যাঁ, আজকে হ্যাঁ, এই যে দুর্গা উৎসব চলে আসছে, এরা দুর্গা উৎসবকে যখন যেটা ওকেশন থাকে সেই রকম ওকেশন ওয়াইজ এরা কিন্তু এরকম একটা করে পার্ট এরা তৈরি করে স্ট্যান্ডার্ড হিসেবে এরা তৈরি করে। আজকে এরা করেছে মহিষাসুর মর্দিনী, পুরো দুর্গার প্রতিমাটাকে এরা নিয়ে আসছে। দুর্গার প্রতিমাটা দেখার সত্যিই সুন্দর হয়েছে, আমার মনে হয়েছে খুবই বেশ ভালো হয়েছে। আপনারাও এসেছেন, দেখছেন, কিন্তু আমার মনে হয় যে করলে দামোদরের জলে এসে ধুয়ে নিয়ে চলে যাবে বিকেল বা রাত্রেবেলাতে, কিন্তু ধুয়ে নিয়ে চলে গেল মানেই ওরা ঘর চলে গেল। ওদের কিন্তু এই শিল্পী সত্তাটা যাতে বেঁচে থাকে, শিল্পীর সত্তাটাকে যাতে প্রচারে আলোয় নিয়ে আসা যায়, আপনাদের মারফত আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারের, যাতে এরা শিল্পীর মর্যাদা পায়। তাতে করে কিন্তু এরা দুটো একটা আলাদা জায়গায় যেতে পারবে এবং অনেক ভালো ভালো যে শিল্পী যারা আজকে প্রতিষ্ঠিত শিল্পী তাদের একই আসনে বসতেও যেতে পারে এবং দীর্ঘদিন ধরে আজকে এক গ্রামের এক কোনায় অন্ধকারে এরা পড়ে রয়েছে। এরা যদি প্রচারের আলোয় আসে আপনাদের মারফত, তাহলে সরকারের এই দৃষ্টি আকর্ষণ করছি যাতে এরা প্রচারের আলোয় আসে এবং সরকার এদের প্রতি দৃষ্টি দেখ, তাতে করে এরা শিল্পীর মর্যাদা পাক, শিল্পীর সত্তাটা এদের মধ্যে বেঁচে থাকে। সুব্রত রায়, দুর্গাপুর বিভাগ। এটা তৈরি করেছে দুর্গা প্রতিমা, বালি দিয়ে তৈরি করেছে। এরা দু ভাই এর আগে অনেক বালি দিয়ে অনেক কিছুই বানিয়েছে, বজরং বালি, সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, এছাড়াও অনেক কিছুই বানিয়েছে। বিকেলবেলায় অনেক এখানে ভিড় হয় দেখার জন্য, সব দেখতে আসে। কিন্তু একটা মূর্তি বানাতে মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগে। তো আমরা চাই ভবিষ্যতে যেন এর দুজন যেন শিল্পীর একটা মর্যাদা পায়, এটাই আমরা চাই। রাহুল শর্মা। कोलकाता हाई कोर्ट और राज्य सरकार के निर्देश के बाद जिले के हर शहर हर गांव में घूमकर पुलिस प्रशासन ने पंडालों का जायजा लिया। कोलकाता हाई कोर्ट और राज्य सरकार के निर्देश के बाद हर जिले हर शहर हर गांव में घूमकर पंडालों का जायजा लिया जा रहा है। बांकुड़ा जिले के भी कई पूजा पंडालों का पुलिस सुपर धृतिमान सरकार ने जायजा लिया। पंचमी की सुबह बांकुड़ा शहर के कई पूजा पंडालों में घूमकर पुलिस सुपर ने देखा कि राज्य सरकार और हाई कोर्ट ने पूजा पंडालों के लिए जो निर्देश दिया है उसका पालन हो रहा है या नहीं। गाइड मैप जारी होने के बाद यान वाहन को भी नियंत्रित करने की व्यवस्था की जा रही है। কি দেখতে পেরেছেন এবং পুলিশিং কিরকম থাকছে?
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রেগুলেশনস এবং মাননীয় ক্যালকাটা হাইকোর্টের যে বিভিন্ন ইনস্ট্রাকশনসগুলো আছে, এবার কোভিডের মধ্যে পুজো করা নিয়ে, তো সেগুলো শেষ মুহূর্তে যাতে সমস্ত কিছু কমপ্লাইট করা থাকে বা এগুলো এনশিওর করা হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি। আর বাঁকুড়ার যে সমস্ত বড় বড় পুজো মণ্ডপগুলো যেখানে সবথেকে বেশি জনসমাগম হওয়ার কথা, সেই জায়গাগুলোতে যাতে করে খুব ভালোভাবে স্ট্রিক্টলি এগুলো মেনটেন হয় কিনা সেটা আমরা দেখার জন্য এসেছি। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য স্পেশাল কোনো ক্রাউড ম্যানেজমেন্টের জন্য আমাদের পুলিশের তরফ থেকে সবাইকে ভলেন্টিয়ার কার্ডস দেওয়া হচ্ছে, মাস্ক স্যানিটাইজার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এছাড়া পাবলিক অ্যাড্রেস সিস্টেমে রেগুলারলি তাদেরকে সতর্ক করা হবে এবং গ্যাদারিংটা আটকানোর জন্য দেখতে পাচ্ছেন যে গোল গোল সাদা সাদা মার্ক করা হচ্ছে ফর সোশ্যাল ডিস্টেন্সিং এনশিওর করার জন্য। এগুলো আমরা এনশিওর করিয়ে নেবো বিভিন্ন পুজো কর্তা এবং তাদের মণ্ডপ কর্তা তাদের থ্রু দিয়ে। ঠিক আছে। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीवी न्यूज। अब हम लेते हैं एक छोटा सा ब्रेक। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ 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 আহারে মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনের অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ। ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2,799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3,799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3,899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1,999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181, 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान है अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदे अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, अपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400।
प्रिया। और अब बढ़ते हैं खबरों की ओर। नवरात्रि के पंचमी के दिन मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य भर के 237 पूजा पंडालों का वर्चुअल तरीके से उद्घाटन किया, जिनमें बांकुड़ा के 10 पूजा पंडाल शामिल है। इंदरगोड़ा हरेश्वर मेला का वर्चुअल तरीके से मुख्यमंत्री द्वारा उद्घाटन करने के बाद आनुष्ठानिक रूप से जिला शासक के राधिका अय्यर ने फीता काटकर दीप प्रज्वलित कर पूजा पंडाल का उद्घाटन किया। दुर्गा पूजा बंगालियों का मुख्य त्योहार है, इसलिए बंगाल में इसकी धूम सबसे ज्यादा देखने को मिलती है। कोलकाता में तो नवरात्र के पहले ही पंडाल दर्शनार्थियों के लिए खोल दिए जाते हैं। देश विदेश से लोग दुर्गा पूजा घूमने पश्चिम बंगाल आते हैं। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी खुद कई पंडालों का उद्घाटन करती है। नवरात्रि के पंचमी के दिन 237 पूजा पंडालों का मुख्यमंत्री ममता बनर्जी ने वर्चुअल तरीके से उद्घाटन किया। बांकुड़ा जिले के लगभग 10 पूजा कमेटियों के पंडालों का मुख्यमंत्री ममता बनर्जी ने उद्घाटन किया। बांकुड़ा के इंदिरागोड़ा हरेश्वर मेला का ममता बनर्जी ने वर्चुअल तरीके से उद्घाटन किया। इसके बाद बांकुड़ा जिला शासक के राधिका अय्यर ने आनुष्ठानिक रूप से फीता काटकर दीप प्रज्वलित कर उद्घाटन किया। इस कार्यक्रम में जिला पुलिस सुपर धृतिमान सरकार, अतिरिक्त पुलिस सुपर विवेक शर्मा, नगर निगम प्रशासक अलका सेन मजूमदार और पूजा कमेटी के सदस्य उपस्थित थे। এরপরে আমরা আসছি বাঁকুড়া জেলার মাননীয় মুখ্যমন্ত্রী 10টি পূজার উদ্বোধন করছেন। এই 10টি পূজা হলো ঝিনুক পাহাড়ি সার্বজনীন দুর্গোৎসব, ইন্দ্রগোড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, গোবিন্দ শরণের সার্বজনীন দুর্গোৎসব, ভূপন্ডা সার্বজনীন উৎসব, বর্জনা কলেজ স্কোয়ার সার্বজনীন, পয়লাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি, দলমোটর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, দুর্গার মহিলা সমন্বয়, সিংলাবাদ সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং রায়পুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি, এই নিয়ে আমাদের মোট বাঁকুড়া জেলার 10টি পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার আসছি আমরা পুরুলিয়া জেলার। बांकुड़ा से प्रणव कुमार की रिपोर्ट, पीबी न्यूज। अंडाल तृणमूल कांग्रेस पार्टी कार्यालय में रविवार संवाददाता सम्मेलन का आयोजन किया गया। इस दौरान जहां सभी को दुर्गा पूजा की शुभकामनाएं दी गई, तो वहीं कोरोना नियम मानने का भी लोगों से अनुरोध किया गया। नमस्कार, আমি শুভ শারদীয়ার পূর্ণ লগ্নে আমার সমস্ত অন্ডালবাসীকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। এবছর আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি গত 2 বছর ধরে। আমি সকলের কাছে অনুরোধ করব, সকলে যেন একটু দূরত্ব বিধি মেনে মাস্ক পরে একটু সতর্কতার মধ্যে দিয়ে যায়। সকলে পূজা প্যান্ডেলে যারা যাবেন তারা একটু দূরত্ববিধি মেনটেন করবেন। আর আমরা সকলেই থাকবো, সকলেই চেষ্টা করব এগুলোকে দেখাশোনা করার, এবং সকলকে আবার বলবো একটু সাবধানে সবাই পুজোর আনন্দ উপভোগ আমরা নিজেরাও করব এবং অন্যরাও যাতে এই আনন্দটা নিতে পারে সেটার ব্যবস্থা কিন্তু আমরাই করে দেবো। আর সে কি চিন্তা নিয়ে আপনি আপনারা শাড়ি বিক্রি করলেন? পুজোর সময় কারোর হাতে নতুন কিছু তুলে দেওয়া এটা একটা মহা পুণ্যের কাজ। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি তো সব সময় মানুষের জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা করেন। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের এই চিন্তা ভাবনা যে মানুষের হাতে নতুন কিছু তুলে দেওয়া। সেজন্যই আমরা আজকে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আজকের এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি রাখা হয়েছিল। প্রায় 700-র উপর 400 মানুষকে আজকে এখান থেকে বস্ত্র বিতরণ করা হয়। আমি পিয়ালি ভট্টাচার্য, অন্ডাল তৃণমূল বঙ্গজননীর ব্লক প্রেসিডেন্ট। আজকে পঞ্চমীর দিন শারদ উৎসবের প্রাককালে এই অন্ডাল সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত দুস্থ গরিব মানুষ আছে, যারা দুর্গাপুজো হয়তো আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা সুন্দরভাবে উদযাপন করি, কিন্তু অনেকের সামর্থ্য নেই। আমরা ক্ষুদ্র উপহারের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের অনুপ্রেরণায় আমরা আজকে কিছু গরিবগ্রস্ত মানুষকে শাড়ি বিতরণ করলাম। এবং আগামী দিন দুর্গা উৎসব এই করোনা পিরিয়ডের মধ্যে মানুষ উপভোগ করুক, কিন্তু নিজের সুরক্ষাকে বজায় রেখে। কারণ বিগত বছরের যে ঘটনা সে কথা আমরা কিন্তু ভুলে যাইনি। এবারে যে আমাদের শারদ উৎসব, আমাদের সমস্ত কিছু প্রোটেকশন নিয়ে মাস্ক, স্যানিটাইজার ইউজ করে আমাদেরকে মানুষকে
এই দিনগুলোকে সুন্দরভাবে উদযাপন করতে হবে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমাদের দিন উদযাপন করুক এবং আমরা আপনাদের মাধ্যম থেকে অন্ডাল সহ পশ্চিম বর্ধমান জেলার সমস্ত নাগরিকবৃন্দকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানানোর জন্য যে আজকে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব, সেই উৎসবের জন্য সমস্ত মানুষ আমাদের একটা ডিস্ট্রিবিউশন আছে, শাড়ি ডিস্ট্রিবিউশন, সেই অনুষ্ঠান আছে। তার সঙ্গে আপনাদের সঙ্গেও মণ্ডলবাসীকে একটা শুভ শারদীয়ার শুভেচ্ছা দেওয়ার জন্য এই জিনিসটা। কতজনকে শাড়ি দেওয়া হলো? প্রায় 400 জনের মতন আমাদের। পঞ্চায়েতবাসীকে একটাই শুভেচ্ছা বার্তা দিতে চাই যে এই করোনা পিরিয়ডে মানুষ সচেতন থাকুন, আপনারা মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ ব্যবহার করুন, নিজেরা সুস্থ থাকুন এবং দুর্গা উৎসব পালন করুন। পুজোর মুখে অনেক গরিব মানুষের হাতে আপনারা নতুন বস্ত্র তুলে দিলেন, কি প্রতিক্রিয়া তাদের? তাদের অনেক গরিব মানুষ এই বস্ত্রগুলো কিনতে পারে না। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যই একটা, প্রত্যেক মানুষের হাতে যাতে এই পুজোর সময় বস্ত্র তুলে দেওয়া হয়, সেইটা আমরা যত সাধ্য চেষ্টা করছি। অনুষ্ঠান বলতে আমাদের দুর্গাপুজো আজকে পঞ্চমীর দিন, শারদোৎসবের প্রাককালে এই অন্ডাল সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত দুস্থ গরিব মানুষ আছে যারা দুর্গাপুজো হয়তো আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা সুন্দরভাবে উদযাপন করি, কিন্তু অনেকের সামর্থ্য নেই। আমরা ক্ষুদ্র উপহারের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের রাজ্য সভানেত্রী সাহিত্য ঘোষের অনুপ্রেরণায় আমরা আজকে কিছু গরিবগ্রস্ত মানুষকে শাড়ি বিতরণ করলাম এবং আগামী দিন দুর্গা উৎসব এই করোনা পিরিয়ডের মধ্যে মানুষ উপভোগ করুক, কিন্তু নিজের সুরক্ষাকে বজায় রেখে। কারণ বিগত বছরের যে ঘটনা, সে কথা আমরা কিন্তু ভুলে যাইনি। এবারে যে আমাদের শারদ উৎসব, আমাদের সমস্ত কিছু প্রোটেকশন নিয়ে মাস্ক স্যানিটাইজার ইউজ করে আমাদেরকে মানুষকে এই দিনগুলোকে সুন্দরভাবে উদযাপন করতে হবে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবিক দিন উদযাপন করুক এবং আমরা আপনাদের মাধ্যম থেকে অন্ডাল সহ পশ্চিম বর্ধমান জেলার সমস্ত নাগরিকবৃন্দকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज। रानीगंज के शिशु बागान में आयोजित उदय संघ पूजा पंडाल का उद्घाटन विधायक तापस बनर्जी ने फीता काट कर किया। इस दौरान वस्त्र भी वितरित किए गए। সমস্ত আমাদের বন্ধু বান্ধব চলে আসে। আমরা এক এক করে নাম ডাকবো, আপনারা এসে করে এখান থেকে শাড়িগুলো নিয়ে যান। শাড়ি বিতরণ অনুষ্ঠান আমরা
সোনিয়া মায়া ফুলমণি সারদী সারদী মায়া দেখুন, আমাদের এই উদয় সঙ্গের পুজো 22তম জায়গায় আমরা পৌঁছলাম এবং প্রতি বছরেই আমরা কিন্তু একটা সুস্থ খুব সুন্দরভাবে চেষ্টা করি মানুষের যাতে কোনো অসুবিধে না হয় এবং প্রতি বছরই পুজো মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়েছে। এবছরও আমাদের যে বন্ধন থিম আছে তাতে আমরা বোঝাতে চেয়েছি যে মা দুর্গার এই আবির্ভাব মুহূর্তে আজকের আমাদের যে টালমাটাল অবস্থা চলছে এই কোভিড নিয়ে, সেইখানে মায়ের কাছে আমাদের কাছে আবদার উদয় সংঘের পক্ষ থেকে যে মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গে মা যেন কোভিডেরও বিসর্জন করেন। আর আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন আছেন এবং আমাদের স্থানীয় প্রশাসনের মধ্যে আমাদের যিনি আমাদের অভিভাবক, আমাদের এমএলএ মাননীয় শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়কে আমরা আজকে পেয়েছি, যিনি উদ্বোধন করলেন এবং উনি সুন্দরভাবে মা দুর্গার আবির্ভাবের কথা আমাদের সামনে বললেন। আমরা এটুকু কথা দিতে পারি যে আমরা কোভিডের নিয়ম মেনে এখানের যাতে কোনো অসুবিধে না হয়, মানুষের ভিড় যাতে না হয়, সুষ্ঠুভাবে আমাদের এখানের যারা আমাদের ছেলেরা তারা অত্যন্ত পরিশ্রম করে রাত 2টো, 2:30টে, 3টে অবধি তাদের কোনো ক্লান্তি নেই। অতএব আমরা এটুকু নিশ্চিন্তভাবে বলতে পারি যে রাজবাড়ির পুজো মণ্ডপ আজকে যে দীর্ঘ ঐতিহ্যময়ী পূজা কমিটি, এই কমিটি আমাদের কথা রাখবে। মা দুর্গার পূজা খুব সুষ্ঠুভাবে কোভিডের নিয়ম মেনে প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা এই পূজা সম্পন্ন করব। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। और इस बुलेटिन में फिलहाल इतना ही। आप देखते रहिए पीबी न्यूज। नमस्कार।